ধরে নিতাম যদি তুমি অফিস করার মতো রোজ ওখানে গিয়ে ছবি এঁকে আবার এই বাড়িতে ফিরে আসতে, কিন্তু তুমি তো তা করছো না। তুমি তো তলপে তলপা সব গুছিয়ে ফেলেছো। কিন্তু এটা তো আর 5টা চাকরির মতো নয়। আচ্ছা ধরো কোনোদিন যদি আমার রাত্রিবেলা ছবি আঁকতে ইচ্ছে করে, তখন আমি কি করব? মাঝরাত্রি এখান থেকে বেরোবো? এসব তোর বাহানা পিকলু। এতদিন তো এই বাড়িতে থেকেই ছবি এঁকেছিস। তোমরা আমাকে আর প্লিজ বকাবকি করো না তো, প্লিজ। দেখো আমি যখন বাড়িটা ভাড়া নিয়েই ফেলেছি, তখন কটা দিন ওখানে গিয়ে থাকি না। যদি ভালো না লাগে আমি চলে আসবো। কখনো আসবি না। একবার বাড়ি ছেড়ে গেলে কেউ আর ফিরে আসে না। ছেলে ভোলানো হচ্ছে। ছেলে ভোলানো। নেহাত তোমাদের পাগলা ঘোড়া বাড়িতে নেই, তাই সে যখন শুনবে চ্যাংদোলা করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। মেঘলা মা, তুমি কিছু বলছো না কেন? তুমি একবার চেষ্টা করে দেখো না, ওকে আটকাতে পারো কিনা। ভালো জেঠু, আমি কি বলবো? তোমরা সবাই মিলে যখন পিকলুদাকে আটকাতেই পারলে না, তখন তখন আমি আর তাছাড়া আমি পিকলুদার কি বা হই? তোমরা সবাই মিলে যদি আমাকে এরকম ভুল বোঝো, তাহলে আমি কি করি? কি আর করবে? ইগনোর করবে? আমাদের ভুল বোঝাবুঝির কোনো দাম তোমার কাছে আছে নাকি? ভালোবাসার ছোটোর থেকে বলতে পারো জ্ঞান বয়স থেকে তোমাদের দেখে বড় হয়েছি আমি। তোমাদের স্নেহে, তোমাদের ভালোবাসায় বড় হতে হতে এটা ভুলেই গেছি যে আমি এই বাড়ির ছেলে নয়। কিন্তু আজ যদি তোমরা সবাই আমাকে এসব কথা বলো, তাহলে তো আমার মনে হবে যে আমি যে এতদিন ভেবেছিলাম যে আমি এ বাড়ির ছেলে, সেই কথাটা মিথ্যে। এ বাড়ির ছেলেরা কেউ বাড়ি ছেড়ে যাচ্ছে না পিকলু। এ বাড়ির ছেলেরা কেউ বাড়ি ছেড়ে যাবে না। কত ভেবেছিলাম জানিস বুম্বা, ও একটা চাকরি পেলে আগে ওর একটা বিয়ে দেব। আমাদের একটা বড় কর্তব্য, আমাদের তরফ থেকে একটা বড় দায়িত্ব, এটা সেটা শেষ করব। নিজের ছেলে না ভাবলে এই সমস্ত কেউ ভাবে বলতো? হ্যাঁ,